আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 29শে জুন সোমবার 2026 এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি, বন্যা ও আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ক্যালেন্ডারের পাতায় চলমান রয়েছে বর্ষাকাল। দেশের আকাশে সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টিবলয় এবং মৌসুমি বায়ুর কারণে দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বর্ষণে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। এমন পরিস্থিতিতেও এখনও রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগে অব্যাহত রয়েছে তীব্র ভ্যাপসা গরম। বঙ্গোপসাগরে ঘনীভূত লঘুচাপ এবং দেশের মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে জুলাই মাসের শুরু থেকে আরও বৃদ্ধি পেতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। দেশের উত্তরাঞ্চলে হতে পারে পাহাড়ি ঢল, দেখা দিতে পারে জনদুর্ভোগ। এছাড়াও আজ রাতের মধ্য থেকে সকালের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। তো আজ 28শে জুন রবিবার এবং আগামীকাল 29শে জুন সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে? আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত, জানিয়ে দিব আজকের ভিডিওর মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই নরসিংদী, গাজীপুর, ঢাকা, হোমনা, কুমিল্লা, আগরতলা, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর, নড়াইল, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া পাবনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মালদা, বালুরহাট, দিনাজপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, নাগেশ্বরী, বুড়িঙ্গামারী অঞ্চলে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের করিমপুর, বহরমপুর, সালার, কৃষ্ণনগর, বর্ধমান এবং সিউড়ি, রামপুরহাট, কলকাতা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সন্ধ্যা 6টা, 7টা, 8টার ওইদিকে দেখি, তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, বদরগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, বীরগঞ্জ, নীলফামারী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গি, বোদা, দেবীগঞ্জ, মহেশখালী, পঞ্চগড় এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম, এছাড়াও সিলেট এবং তার আশেপাশের অঞ্চল, দিরাইল, জগন্নাথপুর, নবীগঞ্জ এবং মৌলভীবাজার, ছতকা, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে রাত 8টার দিকে। এছাড়া হবিগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চল মেঘাচ্ছন্ন থাকবে। সোমবার 19শে জুন রাত 1টার দিকে সুনামগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চল, ছতকা, সিলেট, জগন্নাথপুর, দিরাইল এই অঞ্চলগুলোর উপর হালকা থেকে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জগন্নাথপুর এবং তার আশেপাশের অঞ্চলে। এদিকে ভারতের অঞ্চলগুলোতেও কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিরাইল, আদমদিঘি, তারপরে মোহনগঞ্জ, কেন্দ্রুয়া, নেত্রকোনা, কমলাকান্দা, বাগমারা, ধোবাউড়, ফুলপুর, ময়মনসিংহ এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে জামালপুর এবং বকশীগঞ্জ, চররাজীবপুর, চিলমারি এই অঞ্চলগুলোর আকাশও মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে কুড়িগ্রাম, নাগেশ্বরী, বুড়িঙ্গামারী এবং ভারতের দিনহাটা, কোচবিহার এবং মাথাভাঙ্গা এই অঞ্চলেও হালকা থেকে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া কালীগঞ্জ, লালমনিরহাট, রংপুর, বদরগঞ্জ, সৈয়দপুর, নীলফামারী, পঞ্চগড়, দেবীগঞ্জ, বীরগঞ্জ, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গি এই অঞ্চলগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে রাত 1টার দিকে। পীরগঞ্জ, হরিগঞ্জ, রায়গঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে দিনাজপুর, কুমারগঞ্জ এবং বালুরহাটা, তারপরে পোরশা এই অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি ভোর 5টার দিকে দেখি, তখন দেখা যাচ্ছে যে বাংলার আকাশ সম্পূর্ণটা মেঘাচ্ছন্ন, বিশেষ করে গাইবান্ধা এবং তার আশেপাশের অঞ্চল, পীরগঞ্জ, দুর্গাপুর, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, নাগেশ্বরী, বুড়িঙ্গামারী অঞ্চলগুলোর উপর দিয়ে ভোর 5টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, হরিপুর এবং
তার পাশে কুমারগঞ্জ এই অঞ্চলগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে বালুরহাটা, মহাদেবপুর, নাটোর, পোরশা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এদিকে কলকাতার সাগরদিঘি, বহরমপুর এবং বেলাডাঙ্গা, কান্দি, সালার এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে সোমবার ভোর 5টার দিকে। এছাড়া পার্বতী, চট্টগ্রাম কিন্তু আকাশ মোটামুটি ক্লিয়ার রয়েছে। আমরা যদি সকাল 9টার দিকে দেখি তখনও দেখা যাচ্ছে যে বাংলার আকাশ বিভিন্ন জায়গায় মেঘাচ্ছন্ন আছে। বিশেষ করে সিলেটের পাশে সুনামগঞ্জ এবং রানীকর, কমলাকান্দা, বাগমারা, ধোবাউড়া, ফুলপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে বক্সিগঞ্জ, চররাজীবপুর, চিলমারি, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরিঙ্গামারী, লালমনিরহাট, কালীগঞ্জ, রংপুর, বদরগঞ্জ, সৈয়দপুর, নীলফামারী, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দিনাজপুর এবং কুমারপুর, বিরামপুর, বালুরহাটা, জয়পুরহাট এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। বগুড়া, দুপচাচিয়া, নওগাঁ, মহাদেবপুর, পোরশা, নোয়াচল, চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে সিংড়া, নাটোর, চাঁইমোহর, ঈশ্বরদী এবং পাবনা, কুষ্টিয়া, দৌলতপুর এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে সকাল 9টায়। এদিকে পার্বতী, চট্টগ্রাম এবং কক্সবাজারের আকাশও মেঘাচ্ছন্ন রয়েছে। বিশেষ করে খাগড়াছড়িতে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। পানছড়ি এবং দীঘিনালা, তারপরে ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, আনোয়ারা, বাঁশখালী এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে বঙ্গোপসাগরে কিন্তু বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সোমবার 12টার দিকে দেখি তখনও দেখা যাচ্ছে যে ময়মনসিংহ এবং তার আশেপাশের অঞ্চল হালকা মেঘাচ্ছন্ন আছে। বিশেষ করে জামালপুর, গাইবান্ধা, বগুড়া এবং রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি বিকাল 4টায় দেখি তখন দেখা যাচ্ছে যে বাংলার আকাশ সম্পূর্ণটাই মেঘে ঢেকে গিয়েছে। বিশেষ করে রংপুর এবং তার আশেপাশের অঞ্চল, রংপুর, বগুড়া, দুপচাচিয়া, নওগাঁ, আহসানপুর, নন্দীগ্রাম, শেরপুর, সিংড়া, নাটোর, চরঘাটা এবং মহেশপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াচল, মালদা, পোরশা এই অঞ্চলগুলোতে মাঝারি বৃষ্টি থেকে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে ঈশ্বরদী, দৌলতপুর এবং বর্ধমান, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, পাংশা এবং রাজবাড়ী, মহেশখালী, ফরিদপুর, মানিকগঞ্জ এই অঞ্চলগুলোর হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে সাভার, ঢাকা, রূপগঞ্জ এবং গাজীপুর, কালিয়াকৈর, শ্রীপুর, মেহেরপুর এবং পাকুন্দিয়া, ভালুকা এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ, ঈশ্বরগঞ্জ, নেত্রকোনা, মোহনগঞ্জ এবং আজমদিঘি, মিঠামইন এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে দাউদকান্দি, নারায়ণগঞ্জ, চান্দিয়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আগরতলা, হোমনা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, মোগলা এবং বরিশাল, যশোর, নড়াইল, সাতক্ষীরা এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পার্বতী, চট্টগ্রাম এবং কক্সবাজার আকাশও মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সন্ধ্যা 7টার দিকে দেখি তখনই দেখা যাচ্ছে যে মেঘ বৃষ্টিগুলো সেভাবে সক্রিয় রয়েছে। বগুড়া, রাজশাহী, পাবনা এবং দিনাজপুর, রংপুর, এদিকে ভারতের মালদা এবং সিউড়ি, তারপরে দেওঘর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি থেকে বিশেষ জায়গায় ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাত 9টায় দেখি তখন মেঘ বৃষ্টি কমে গিয়েছে, তবে সিলেট এবং তার আশেপাশের অঞ্চল, সুনামগঞ্জ, জ্যোস্তপুর, বড়লেখা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি, এদিকে ভারতের শিলচর এবং বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বান্দরবান এবং তার আশেপাশের অঞ্চল স্বাভাবিক অবস্থায় রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নামটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।